মেঘকুঞ্জের ইলশিগুড়ি লেখনীতে মিশকা মন। সূচনা পর্ব। তোর সুনামধন্য এমপি ভাইকে আমি লাভ লেটার দেইনি, ওহি দিয়েছি সারফেক্টাল লেটার, বুঝছস? তাই এত খুশি হওয়ার কিছু নেই। এমন অদ্ভুত লেটারের নাম শুনে ভ্রু কুঁচকে আসলো অহির। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ডের ব্যবধানে উত্তেজিত কণ্ঠে শুধালো, তার মানে তুই কি চিঠিতে ভাইয়াকে গালিগালাজ করেছিস? দাঁত কিরমির করে উঠল ইচ্ছের। মুখ বেঁকিয়ে বলে উঠল, তোর কি আমাকে খুইসটা মহিলা মনে হয় যে গালিগালাজ করতে যাব? সবসময় বেশি বুঝিস কে? আগে কথা শুনবি, পরে চিল্লাবি। আচ্ছা আচ্ছা বল, শুনছি। ইচ্ছে চিঠির বিষয়বস্তু খুলে বলল। দুজনের কথা শেষ করতে করতে অনেক বেশটা সময় পার হয়ে গেল। সন্ধ্যা নেমে এসেছে। দুজন যাবে দুই রাস্তায়, তাই আর সময় নষ্ট করল না। একে অপরের থেকে বিদায় নিয়ে দুজনেই রিক্সা ডেকে উঠে পড়ল। ওহি কপাল থাপড়াইতে থাপড়াইতে বিড়বিড় করতে লাগলো, কোথায় ওরে আমি আমার ভাইয়ের বউ বানাতে চাইলাম, আর এই ফাজিল উল্টে শত্রু হয়ে বসে রইল। দূর, ভাল লাগে না। অপ্রিয়, গণ্য মান্য জঘন্য, থুকু। স্বনামধন্য নেতাজি বলিলাম জন্য ভাবিবেন না সুভাষচন্দ্র বসুর সঙ্গে তুলনা করিয়েছি, সে কথা এখন রাখিয়া দিলাম। তা শরীর মন ভালো তো? এতক্ষণ ভালো থাকিলেও এখন আর থাকিবে না। যাই হোক, পত্রকথনের শুরুতেই বলিয়া রাখি, ইহা লাভ লেটার নহে, ইহা একটা সারেক্সেল লেটার, অর্থাৎ আপনাকে ধৌত করিতে ব্যবহার করিব। হয়তো ভাবিয়াও পাইবেন না আপনার মতো সুদর্শনী নেতাকে কোন মহামান্য ব্যক্তি এসব বলিতে পারে। আমি হে বৎস, আমি। অনেক হইয়া গিয়াছে, এখন রাখি সাধু ভাষা, এখন আসি কাজের কথায়। রাস্তাঘাট ঠিক করবেন বলে যে আমার 14 গোষ্ঠীর থেকে ভোট নিলেন, এই রাস্তা সারছেন। আমাদের উত্তর দিকের রাস্তার কী অবস্থা জানেন? আজকে রিক্সা থেকে পড়ে গিয়ে আমার কোমর প্রায় ভেঙে গিয়েছিল। উপরওয়ালার দয়ায় এই যাত্রায় বেঁচে গেছি, কিন্তু আমি বাঁচলেও আমার আইসক্রিম দুটো বাঁচেনি। তাদের আপনি হত্যা করেছেন। আমার কোলে থাকা বিড়ালছানা আহত হয়েছে। খুব তাড়াতাড়ি রাস্তা ঠিক করবেন, নইলে আপনাকে আমি ছাড়ব না। আর রাস্তাঘাটে কি প্লাস্টিকের ডাস্টবিন দিয়েছেন যে দুদিনেই চুরি হয়ে গেল? এ আবার বলেছেন বাড়ি বাড়ি এসে দুঃখ ভাগ করে নেবেন। কই, পরশুদিন কাদের আলীর বউ আরেকজনের সাথে ভেগে গেল, তখন আপনি তো তার দুঃখ নিতে আসলেন না। মুখে মুখে ফুলের ঝুড়ি, কাজের বেলায় লাথি করি আজকে এতটুকুই থাক। শুনুন, আমি যদিও এবার ভোট দিতে পারি নাই, তাতে কি, পরের বার জামাই সহ দিব, তাই হেলাফেলা করবেন না। আরও একটা কথা, এসব বইটই মার্কা বাদ দিয়ে পরের বার হারপিক মার্কায় ভোটে দাঁড়াবেন, বুঝছেন? এটা নিয়ে কেউ কখনো দাঁড়ায়নি, সবাই হাসতে হাসতেই ভোট দিয়ে দেবে। মার্কা যদি হয় হারপিক, আমি একাই ভোট দিব অর্ধশতাধিক। চিল্ল তো? নিজ দায়িত্বে বুঝে নেবেন। ইতি, প্রধানমন্ত্রীর সুযোগ্য নাগরিক। অনুভব এতক্ষণ চোয়াল শক্ত করে দাঁড়িয়েছিল। চয়ন ভয়ে ভয়ে পড়া শেষ করে অনুভবের দিকে তাকালো। শুকনো ঢোক গিল। উপস্থিতি সবাইকে ভরকানোর চোখে তাকিয়ে আছে। তাদের নতুন এমপিকে এমন চিঠি কে দিল, হিসাব মিলছে না। অনুভব বেশ শান্ত কণ্ঠে বলল, চিঠিটা কে দিয়েছে বের কর চিন্টু। চয়ন থতমত খেয়ে গেল। সবার সামনে তাকে চিন্টু বলে ডাকবে ভাবেনি সে। তবুও সেদিকে পাত্তা দিয়ে ছোট ছোট করে বলল, ভাই, আপনি এলাকার লোকদের জন্য যে অভিযোগ বক্স স্থাপন করছেন ওখানেই কেউ রেখে গেছে। আর আপনিই তো বলেছিলেন ওখানে কোনো ক্যামেরা না রাখতে, মানুষ যাতে নির্দ্বিধায় অভিযোগ করতে পারে। আজকেই প্রথম অভিযোগ এসেছে, তাও এমন একটা। অনুভব কিছু সময় ভেবে বলল, উত্তর দিকের রাস্তাটা একবার গিয়ে দেখে আসবি, আর কাদের আলীর খবর নিবি। চয়ন বোকা বোকা কণ্ঠে বলল, ভাই, আপনি কি তাকে ও দিবেন? অনুভব রাগী চোখে তাকাতেই চুপসে গেল। মাথা নিচু করে বলল, জি ভাই, এক্ষুনি যাব। বলেই চয়ন পা বাড়াতেই চাইল। অনুভব ইশারা করে বোঝালো মিটিং শেষ হোক। অনুভব গিয়ে তার
চেয়ারে বসলো, পায়ের ওপর পা তুলে সামনের দিকে তাকালো। সামনে ম্যানেজার বসা, তার বাবার বিশ্বস্ত লোক মতিন সিকদার। মূলত এই দিনটায় অনুভব নিজের লোকদের নিয়ে একটু বসে, এলাকার খোঁজ খবর নেই। অনুভব মতিন সিকদারের আপাতমস্তক পরখ করে গম্ভীর কণ্ঠে বলল, রাস্তাঘাট ঠিক করার টাকাটা আপনাকে দিয়েছিলাম মতিন সিকদার, কাজ ঠিক মতো করেছিলেন? মতিন সিকদার ঘাবড়ে গেল। হঠাৎ তার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমতা আমতা করে বলল, স্যার ঠিকই তো আছে, ওই মেয়েটাই মিথ্যা বলেছে। অনুভব আরও গম্ভীর হলো। উপস্থিত তার দলের লোকজনকে চলে যেতে বলল। এক এক করে সবাই বের হয়ে গেল। অনুভবের মাথায় আবারও নাড়া দিল চিঠির কথা। টেবিল থেকে একটা কলম তুলে ঘোরাতে ঘোরাতে বলল, শোনো মেয়ে, তুমি ছোট হলেও বড্ড চালাক। একবারে এমপি বরাবর চিঠি দেওয়া সহজ কথা নয়। আমার দুদিন আগে খোলা অভিযোগ বক্সের প্রথম চিঠি তোমার। অভিযোগ সত্য হলে তুমি বেঁচে গেলে, আর মিথ্যা হলে তোমাকে আমি ছাড়ব না। অনুভব মির্জাকে তুমি চিনো না। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। সুরবিহীন গলায় গান গেয়ে কুটিল হেসে একে অপরের ওপর পড়ছে 5 জন ছেলে। ওহি রিক্সা করে বাড়ি যাচ্ছিল। এমন কর্কশ গলায় গান শুনে সামনে তাকালো। 5 জন ছেলে দাঁড়িয়ে আছে। সচরাচর তাকে কেউ বিরক্ত করার সাহস পায় না। ছেলেগুলো দেখে বিরক্ত হলো। কোচিং থেকে ফিরছিল। আজকে একটু সন্ধ্যা হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখলো তেমন কেউ নেই। হঠাৎ করে মনের মাঝে ভয় উদয় হলো। শুকনো ঢোক গিলে রিক্সাওয়ালাকে বলল তাড়াতাড়ি যেতে। রিক্সা চালাও বলল, আফা রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, কেমনে যাইমু? ওহি আতঙ্কের সাথে সামনে তাকালো, তবে নিজেকে যতটা পারে শান্ত রাখার চেষ্টা করলো। রিক্সা থেকে নেমে সামনে এগিয়ে গিয়ে কিছু বলবে, তার আগেই সামনে এসে কেউ বলল, কি গো সুন্দরী, একা নাকি? একা কেন হব, রিক্সাওয়ালা মামা আর আপনাদের দিয়ে মোট 7 জন। সবাই বেশ অদ্ভুতভাবে তাকালো। এভাবে কোনো মেয়েকে তারা কিছু জিজ্ঞাসা করলে ভয় পায়, কিন্তু এই মেয়ে তো মোটেও ভয় পেল না। উল্টে রিক্সা থেকে নেমে তাদের দিকে এগিয়ে আসলো। ওহি ধীর গলায় বলল, রাস্তা ছেড়ে দাঁড়ান, আমাকে যেতে হবে। তো যাও, ধরে রেখেছে কে তোমায়? আপনারা কিন্তু বেয়াদবি করছেন, জানেন আমি কে? না গো, কোন দেশের রানী তুমি? বলেই আবার হাসাহাসি শুরু করলো দুজনেই। আমি অনুভব মির্জার বোন। ভাইয়া জানতে পারলে মনে রাখবেন কাউকে ছাড়বে না। হঠাৎ সবাই হাসি থামিয়ে দিল। একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। ভয়ের সাব স্পষ্ট। রঙ্গন এতক্ষণ গাড়ির মধ্যে শুয়েছিল। মেয়ে মানুষের গলার আওয়াজে বেরিয়ে আসলো। হাতে থাকা জ্বলন্ত সিগারেট পায়ে ফেলে পিষে দিল। চোখ তুলে মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল। পরনে কলেজ ড্রেস, দুটো বিনুনি করে কাঁধের দুপাশে রাখা। চোখে গোল গোল 2টা চশমা। মূলত তাদের জিপটা হঠাৎ করে রাস্তার মাঝখানে এসে নষ্ট হয়ে গেছে। মেকার ডেকে পাঠিয়েছে। ওহি বিরক্ত চোখে তাকালো। সিগারেটের গন্ধ সে সহ্য করতে পারে না, তবে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা ঘাবড়ে গেল। নাম কি তোর? ওহি উত্তর দিল না। তুই শব্দটা তার পছন্দ হয়নি। কী রে, বোবা হয়ে গেলি নাকি আমাকে দেখি? ওহি রাগান্বিত কণ্ঠে বলল, আপনি আমাকে তুই করে কেন বলছেন? কিভাবে কথা বলতে হয় জানেন না? বাড়িতে কেউ শেখায়নি? সবাই ভয়ে ভয়ে রঙ্গনের দিকে তাকালো, কিন্তু রঙ্গন অদ্ভুতভাবে হেসে মেয়েটার কথার উত্তর দিল, না শেখায়নি। তুমি শেখাবে কি? না, রাস্তা ছাড়ুন, আমাকে যেতে হবে। তুই অনুভব মির্জার বোন? ওহি জোরে চেঁচিয়ে উঠে বলল, হ্যাঁ। সাথে সাথে সবাই কানে আঙুল দিল। রঙ্গন বিরক্ত চোখে তাকিয়ে বলে উঠল, তোরা মায়া মানুষ এত চেল্লাস কেন? আওয়াজ নিচে। আর শোন, তোর ভাইকে গিয়ে বলবি তার বোনকে আমার মনে ধরেছে। আমার ভবিষ্যৎ ছালাবাবুরে রেডি থাকতে বলিস। বলেই সবাইকে গাড়ি ঠেলে সরিয়ে দিতে ইশারা করলো। সবাই তাই করলো।
ওই এতক্ষণ রেগে কটমট করতে করতে তাকিয়েছিল। কাউকে কিছু না বলে রিকশায় গিয়ে উঠে বসলো। রিকশা চলতে শুরু করলো আপন গতিতে। রঙ্গন সেদিকে তাকিয়ে কিছু একটা ভাবতে লাগলো। হঠাৎ কেউ বলে উঠল, ওই মায়ারে সত্যি তোর মনে ধরছে? রঙ্গন প্রথমে মুখে কিছু বলল না, শুধু হাসলো। পকেট থেকে সিগারেট ধরাতে ধরাতে বলল, আসিফ, মেয়েটার সব খবরাখবর এনে দিবি। কখন কই যায়, কি করে, কার সাথে মিশে সব। ও কিন্তু অনুভব মির্জার বোন। তো দুনিয়া উল্টে গেলেও ওই মায়ার মন তুই পাবি না। রঙ্গন অদ্ভুতভাবে হেসে উঠল, হঠাৎ হাসি থামিয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলে উঠল, মাইয়া মানুষের মন কই মাছের চানের মতো। কাটা দিবে, দুঃখ দিবে, আবার জ্বালাও দিবে, নিজেও জ্বলবে, অপরকেও জ্বালাবে, তবুও ক্ষান্ত হবে না। নিজেই আবার ছটফট করবে ধরা দেওয়ার জন্য। আহ, বড়ই আজব প্রাণী তাহার।